Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nuzrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nuzrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ অংশ থেকে সিলেট বোর্ড 2016 সালের 8 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মৃন্ময় অ্যাসোসিয়েটসের 2 বছরের তথ্য নিচে দেয়া হলো। বছর, বিক্রয় টাকা, মুনাফা টাকা। 2013 সালে বিক্রয় ছিল 10 লক্ষ টাকা, লস হয়েছে 40,000 টাকা, ব্র্যাকেট পানি হচ্ছে লস। 2014 সালে বিক্রয় হয়েছে 15 লক্ষ টাকা, লাভ হয়েছে 1 লক্ষ টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে কন্ট্রিবিউশন মার্জিন হার বা অনুদান প্রান্ত অনুপাতের হার নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চেয়েছে স্থায়ী ব্যয় ও সমচ্ছেদ বিন্দুর পরিমাণ টাকায় নির্ণয় করো। গতে আমার কাছে জানতে চেয়েছে যদি 2015 সালে পূর্বের বছরের চেয়ে অতিরিক্ত 1,50,000 টাকা মুনাফা করতে চায় তবে বিক্রয়ের পরিমাণ কত হবে। তাহলে আমরা আসি কতে কন্ট্রিবিউশন মার্জিন হার বা অনুদান প্রান্ত অনুপাতের হার নির্ণয় করো। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা অনুদান প্রান্ত অনুপাতের হারের সূত্র হচ্ছে এই 2টা সাল দেওয়া থাকলে তখন আমার সূত্র হবে মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয়ের পরিবর্তন ইন্টু 100। মুনাফার পরিবর্তন অর্থাৎ 1 লক্ষ থেকে আমি মাইনাস করব ক্ষতি 40,000, অর্থাৎ মাইনাস করব -40,000। আর আমার এখানে 15 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা বাদ দিব, বাদ দিলে আমার 5 লক্ষ টাকা থাকে। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 10 লক্ষ টাকা থেকে -40,000, অর্থাৎ আলটিমেটলি 1 লক্ষ থেকে মাইনাস করবো -40,000। আলটিমেটলি এখানে আমার প্লাস হয়ে যাচ্ছে 1,40,000, বিয়োগফল থাকতেছে 5 লক্ষ। 1,40,000কে 5 লক্ষ দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাচ্ছি 28%। এরপর আমাদের খতে চাইছে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় এবং হচ্ছে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ টাকায়। তাহলে স্থায়ী ব্যয়ের সূত্র হচ্ছে আমার বিক্রয় ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মাইনাস মুনাফা। তাহলে বিক্রয় ছিল 15 লক্ষ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 28%। আর এটাকে 15 লক্ষ উপর 28% করে 100 যদি 1 লক্ষ টাকা গিয়ে বিয়োগ করি তাহলে আমার স্থায়ী ব্যয় বেরোচ্ছে 3,20,000 টাকা। পরবর্তীতে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগ অনুদান প্রান্ত অনুপাত। স্থায়ী ব্যয় আমরা পেয়েছি 3,20,000 টাকা, আর অনুদান প্রান্ত অনুপাত আমরা কত পেয়েছি 28%। 3,20,000 টাকাকে 28% করলে আমরা সমচ্ছেদ বিন্দু পাচ্ছি 11,42,857 টাকা। এরপরে গতে আমার কাছে জানতে চেয়েছে যদি 2015 সালে পূর্বের বছরের চেয়ে অতিরিক্ত 1,50,000 টাকা মুনাফা করতে চায় তবে বিক্রয়ের পরিমাণ কত হবে তা নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমার প্রত্যাশিত বিক্রয় টাকা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ অনুদান প্রান্ত অনুপাত। তাহলে স্থায়ী ব্যয় আমরা জানি 3,20,000 টাকা, প্রত্যাশিত মুনাফা বলছে 15 সালে 14 সালের চেয়ে 1,50,000 টাকা বেশি, অর্থাৎ 14 সালে আমার মুনাফা ছিল 1 লক্ষ টাকা, আরও বাড়তি মুনাফা করতে যাচ্ছি 1,50,000 টাকা, অর্থাৎ আমার প্রত্যাশিত মুনাফা হচ্ছে 2,50,000 টাকা। তাহলে স্থায়ী ব্যয় 3,20,000 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা 2,50,000 টাকা, এই যোগফলকে ভাগ দিব আমি অনুদান প্রান্ত অনুপাত 28% দিয়ে। তাহলে আমার বেরোচ্ছে 20,35,714 টাকা। এটা হচ্ছে আমার প্রত্যাশিত বিক্রয় টাকাতে। এটা ছিল আমার আজকের অঙ্ক। এইভাবে আমরা চাচ্ছি সালের 2016 সাল থেকে শুরু করে
পর্যায়ক্রমে সবগুলো সালের সবগুলো বোর্ডের সবগুলো অঙ্কের সলিউশন আমরা ইনশাল্লাহ ইউটিউবে সলিউশন আকারে দিব এবং পরবর্তীতে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সলিউশন আমরা ইউটিউবে দিব এবং ইউটিউবে দেওয়া অঙ্কগুলো নিয়ে একটি বই বাজারে বের করার পরিকল্পনা আমাদের আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।